হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হোটেল স্টাইলে সিঙ্গারার রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এটা একদমই হোটেল স্টাইলে তৈরি করেছি আমি। আপনারা যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে এটা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু আলু এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমি এটা রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরে, দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি, সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার জালটা লোয়ে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি সিঙ্গারা বানানোর জন্য ডোটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি 6 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। 2 কাপ আটার জন্য 6 টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে। তেলটা খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি। খামিরটা কিন্তু খুব বেশি নরম হবে না, এটা মোটামুটি শক্ত একটি খামির হবে। খামিরটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি নরম হয়নি, মোটামুটি শক্তই হয়েছে। এবার এটা আমি রেস্ট রেখে দেব 30 মিনিটের জন্য। আর এদিকে পুরটাও রেডি হয়ে গেছে। পানিটা কিন্তু একদমই টেনে গেছে। এবার আমি এটা চুলা থেকে নেড়েচেড়ে নামিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু চীনাবাদাম। এটা আমি ভেজে নিয়েছিলাম। এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে না দিবেন, তবে দিলে টেস্টটা খুব ভালো আসে। এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এরই মাঝে 30 মিনিট হয়ে গেছে। আমি এটা আবারও একটু ভালোভাবে ময়ান দিয়ে লেচি কেটে নিচ্ছি। একটি লেচি আমি এখানে নিয়েছি আর এটা আমি বেলে নিচ্ছি। এটা লম্বাটে করে বেলে নিতে হবে। লম্বাটে করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটার মাঝখানটা দিয়ে আমি কেটে নিচ্ছি। একটি লেচি দিয়ে 2টি সিঙ্গারা হবে। মাঝখান বরাবর আমি কেটে নিয়েছি আর এইভাবে করে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভাঁজে পানি লাগিয়ে নিতে হবে। এটা বলে বোঝানোর কিছুই নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। সিঙ্গারা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। এবার আমি পুরটা নিয়ে নিচ্ছি। পুরটা নিয়ে চেপে চেপে দিয়ে এবার এই উপরটাতে পানি লাগিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে ভেতরে চাপ দিয়ে দিচ্ছি। এটা এক ধরনের সিঙ্গারা হয়। এবার আমি পানি লাগিয়ে নিচ্ছি। এবার মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। একটি সিঙ্গারা তৈরি করে নিয়ে নিলাম আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পানি লাগিয়ে নিচ্ছি আমি আর ঠিক এইভাবে 2 পাশটা লাগিয়ে দিচ্ছি। এভাবেও সিঙ্গারা তৈরি করে নেওয়া যায়। আপনাদের যার যেমন পছন্দ সে তেমন তৈরি করে নেবেন। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। আর চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। সিঙ্গারাগুলো কিন্তু খুব বেশি জোরে জালে ভাজা যাবে না। সিঙ্গারাগুলোর সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলো আমি নামিয়ে নিয়েছি।
তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার হোটেল স্টাইলের সিঙ্গারা। আজ তাহলে এ পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।